ইরানে মার্কিন বোমা হামলার পর বৈশ্বিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইসলামী দেশগুলোর সর্বোচ্চ কণ্ঠস্বর হয়ে উঠেছে পাকিস্তান। দ্বৈত নীতির বিরুদ্ধে প্রতিবাদ, ইসরায়েলের আগ্রাসনের নিন্দা আর ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আছে ইরানের পাশে। রোববার ভোরে ইরানের পারমাণবিক ৩টি স্থাপনায় একযোগে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মুহূর্তেই কেঁপে ওঠে তেহরান, বিস্ফোরণের প্রতিধ্বনি বেজে ওঠে কূটনৈতিক অঙ্গনে, আর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়তে থাকে এই আগ্রাসন ঘিরে। সকালে তুরস্কে অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসির ৫১তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা এবং ইসরায়েলের দায়মুক্তি নিয়ে কঠোর সমালোচনা করেন। ইসরায়েল ও আমেরিকার চলমান এই আগ্রাসন না থামালে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে উল্লেখ করেন পাক উপপ্রধানমন্ত্রী। বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার আছে ইরানের, আর পাকিস্তান এই অধিকারকে পূর্ণ সমর্থন করে। এর আগে ১৩ জুন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালায় ইরানের ভিতরে। এরপরেই শুরু হয় হামলা পাল্টা হামলা, গোটা মধ্যপ্রাচ্য হয়ে ওঠে অগ্নিগর্ভ। ১৫ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় আরও বড় হামলা চালায় ইসরায়েল। এর উত্তরে ইরান হুমকি দেয়, তেহরানে পরমাণু হামলা হলে পাকিস্তান তার হয়ে পারমাণবিক প্রতিশোধ নেবে। পরে পাকিস্তান সরকার এই ঘোষণাকে ভুল ব্যাখ্যা বলে অস্বীকার করে। এই প্রেক্ষাপটে ১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠান পাকিস্তানের সেনাপ্রধানকে। ওয়াশিংটনে দেয়া হয় ইরান বিরোধী উপদেশ, যাতে পাকিস্তান পুরোপুরি ইরান ঘেঁষা না হয়। বিশ্লেষকরা বলছেন, এটি ছিল ট্রাম্পের দক্ষিণ এশীয় ভারসাম্য নষ্টের কৌশল। এরপর ১৮ জুন পাকিস্তানের সেনাপ্রধান দেশে ফিরে আসার পর ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয় ইসলামাবাদ। তবে ২০ জুন তুরস্কের আঙ্কারায় বসে আরব লীগের জরুরি বৈঠক। ৪৭টি মুসলিম দেশের প্রতিনিধির সামনে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। ঘোষণা দেয়, যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে ইসলামাবাদ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।